নির্বাচন সামনে রেখে ভোটারদের মন জয়ে ব্যস্ত সময় পার করছেন খুলনা ৩ আসনের বিএনপির সম্ভাব্য প্রার্থী রকিবুল ইসলাম বকুল। এ এলাকার শিল্পাঞ্চল পুনঃপ্রতিষ্ঠা করতে চান তিনি। এছাড়া মাদক নির্মূল, কর্মসংস্থান, ইকোনমিক জোন, বন্ধ শিল্প কারখানা চালুর প্রতিশ্রুতিও দিচ্ছেন। জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে রাজনৈতিক পট পরিবর্তনে নতুন হিসাব নিকাশ করছেন ভোটাররা। মাকসুদ রহমানের পাঠানো তথ্য ও চিত্রে রিপোর্ট। ভৈরব নদীর তীরে খুলনা এক সময় ছিল সমৃদ্ধ শিল্পনগরী। নিউজ প্রিন্ট মিল, হার্ডবোর্ড মিল, পাটকল, বিদ্যুৎ উৎপাদন সহ ছিল বিভিন্ন শিল্প কারখানা। পাটকলের হুইসেল আর শ্রমিকদের পদচারণায় মুখরিত ছিল এই জনপদ। কিন্তু এসব আজ কেবল ইতিহাস। বর্তমানে শ্রমিক অধ্যুষিত নগরীর খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা নিয়ে গঠিত খুলনা ৩ আসনটি মৃত শিল্পনগরী। বিগত দিনে বিভিন্ন রাজনৈতিক দল সরকার গঠন করলেও ভাগ্যের চাকা ঘোরেনি এই অঞ্চলের মানুষের। বেকারত্ব আর হতাশায় ভয়াবহ মাদকে ডুবেছে যুব সমাজ। এই অন্ধকারের মাঝে আলোর দিশারি হয়ে এসেছেন বিএনপির তরুণ প্রার্থী রফিকুল ইসলাম বকুল। বলছেন সমর্থকরা, বিগত ১৫ বছরে অসংখ্য ছাত্রছাত্রী পড়ালেখা শেষ করে চাকরি প্রত্যাশায় হতাশার মধ্যে আছেন, তারা চাকরি পাচ্ছেন না। কোনো না কোনোভাবেই তারা মাদকে আসক্ত হয়ে যাচ্ছেন। তারপরে আমাদের এই এলাকায় সমস্ত মিলগুলো বন্ধ হয়ে গিয়েছেন। ২৬টা জুট মিল বন্ধ, নিউজপ্রিন্ট মিল বন্ধ, হার্ডবোর্ড মিল বন্ধ, এই টাইপের যেসব ইন্ডাস্ট্রিগুলো ছিল সব বন্ধ হওয়ার ফলে এখানে কর্মসংস্থান নাই বললেই চলে। কর্মসংস্থান সৃষ্টি, বন্ধ মিল কারখানা চালুর পাশাপাশি মাদক নির্মূলে সামাজিক সচেতনতা গড়ে তুলে খুলনা ৩ আসনকে দেশের মডেল আসন হিসেবে গড়ে তুলতে চান এই তরুণ প্রার্থী। হতাশার থেকে সবাই আবার মাদকের দিকে ধাবিত হয়। আর যেহেতু দীর্ঘদিনের একটা সিন্ডিকেট, এই সিন্ডিকেটের খপ্পরে কোনো না কোনোভাবেই আমাদের যুব সমাজ পড়ছে। তা আমরা চিন্তা করলাম যে যুব সমাজকে বাঁচাতে গেলে, তরুণ সমাজকে বাঁচাতে গেলে তাদেরকে নিয়ে সমাজ সচেতনমূলক কোনো কর্মকাণ্ড করতে হবে। সেখান থেকে এই উদ্যোগ নেওয়া, এবং সেই উদ্যোগে আমরা সফল হয়েছি। আমাদের প্রত্যেকটি স্কুল কলেজ থেকে অভূতপূর্ব আমরা সাড়া পেয়েছি। জুলাই আন্দোলনের প্রেক্ষাপটে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যোগ্য ব্যক্তিরা জনপ্রতিনিধি হোক, এমনটাই প্রত্যাশা ভোটারদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।